আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুধু গল্প নয়, এটা বাস্তবতার সঙ্গে প্রতিদিন লড়ে বেঁচে থাকার এক নীরব ইতিহাস। একজন মা যার জীবনের সব স্বপ্ন থেমে গিয়েছিল একটা ঘটনাকে কেন্দ্র করে। তার একটি কন্যা যার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য মা নিজের জীবনটা ধীরে ধীরে খরচ করে দিয়েছিল। আজকের গল্পটা ভালোবাসার, ত্যাগের, অভিমানের আর এমন এক বাস্তব লড়াইয়ের যেখানে মা ও মেয়ে একসাথে যুদ্ধ করেছে জীবনের বিরুদ্ধে, আর শেষ পর্যন্ত একটা স্বপ্ন পূরণ হয়েছে, একটা অসম্ভবকে সম্ভব করে। এই গল্পটি আপনাকে কাঁদাবে না, এটা আপনাকে থামিয়ে দেবে। তাই হৃদয়টা একটু শক্ত করে নিন। চলুন তাহলে শুরু করা যাক। ভোরের আলো, একটা ছোট্ট পুরনো বাড়ি, চুলো আগুনে ভাত ফুটছে, কেউ একজন কাশছে বারবার। তিনি মীনাক্ষী, বয়স 60-এর কাছাকাছি, চুলে পাক, চোখে ক্লান্তি, কিন্তু চোখের ভেতর একটাই নাম, ক্যাভা। পাশের ঘরে ক্যাভা ঘুমাচ্ছে। এই বাড়িতে আর কেউ নেই, তারা দুজনই। ক্যাভার বয়স যখন 3, ঠিক তখনই এক রাতে দরজায় লোক আসে। একটা দুর্ঘটনা, রাস্তার পাশে পড়ে থাকা লাশ। মীনাক্ষীর স্বামী আর ফেরেনি। সেই রাতে মীনাক্ষী কাঁদেও নি, কারণ তার কোলে তখন ঘুমন্ত অবুঝ শিশু। সে শুধু বলেছিল, আমি কাঁদলে এই শিশুটার পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ভেঙে যাবে তার জীবন। সেই দিন থেকে মীনাক্ষী আর একজন নারী নয়, সে একজন জীবন যোদ্ধা। ভোরে সে উঠত, লোকের বাড়িতে বাসন মাজার কাজ নিয়েছিল। দুপুরে নির্মাণস্থলে বালু তুলত, রাতে সেলাই করত। এভাবে চলছিল তার জীবন। হাত ফেটে রক্ত বের হতো, কিন্তু তার মুখে তো বেশ হাসি ছিল, কারণ এক বুক স্বপ্ন ছিল মেয়ে ক্যাভাকে বড় করার। সন্ধ্যায় যখন ক্যাভা তার মায়ের কাছে এসে বলতো, আম্মা, আজ টিচার আমাকে অনেক ভালো বলেছে, এই একটা বাক্যই মীনাক্ষীর সব ব্যথা থেমে যেত। ক্যাভা জানতো তার মা আলাদা, সে বাবাকে মনে করতে পারতো না। একদিন স্কুল থেকে এসে জিজ্ঞেস করে, আম্মা, আমার বাবার নাম কি? মীনাক্ষী থেমে যায়, তারপর ধীরে ধীরে বলে, তোমার বাবার নাম ছিল সাহস। ক্যাভা বোঝে না, কিন্তু মাথায় হাত রেখে বলে, আমার আম্মাই তো সব। মীনাক্ষীর চোখ জলে ভিজে যায়। ক্যাভা পড়াশোনায় অসাধারণ ছিল, সে চায় ডাক্তার হতে। মীনাক্ষী জানে এই স্বপ্নের দাম তো অনেক বেশি। সে নিজের গয়না বিক্রি করে দেয়, নিজের অসুখ লুকিয়ে রাখে, কিন্তু ক্যাভার ফিস জমা দেয়। লোকজন বলে, এত পড়িয়ে কি হবে, মেয়েদের তো শেষমেশ বিয়ে দিলেই হয়ে যায়। মীনাক্ষী একটাই উত্তর দেয়, আমার মেয়ের ভাগ্য আমি লিখব না, সে নিজে লিখবে। মেডিকেল কলেজে চান্স পায় ক্যাভা, শহরে চলে যায়। শহর বদলে দেয় তাকে, ভাষা, পোশাক, আচরণ। ফোনে কথা কমে যায়। মীনাক্ষী অপেক্ষা করে। একদিন সে শহরে যায়, কলেজের সামনে দাঁড়ায়। ক্যাভা বন্ধুদের সঙ্গে বেরিয়ে আসে। হঠাৎ মাকে দেখে থমকে যায়। ধীরে ধীরে বলে, আম্মা, তুমি এখানে কেন এলে? মীনাক্ষী বলে, তোর জন্য খাবার এনেছি। ক্যাভা তখন নিচু স্বরে বলে, এভাবে এলে সবাই দেখে। এই কথাটা মীনাক্ষীর বুকের ভেতর কিছু একটা ভেঙে দেয়, কিন্তু সে হাসে, ঠিক আছে মা, আর আসবো না। এরপর থেকে মীনাক্ষী আর কাউকে কিছু বলে না। বুকে ব্যথা বাড়ে, শ্বাস নিতে তার কষ্ট হয়। ডাক্তার বলে হার্ট খুব দুর্বল। মীনাক্ষী শুধু জিজ্ঞেস করে, আর কতদিন হাঁটতে পারবো আমি? ডাক্তার চুপ থাকে। একদিন ক্যাভা বাড়িতে আসে, ঘর তালাবদ্ধ। প্রতিবেশীরা বলে, তোর আম্মা হাসপাতালে। হাসপাতালে ঢুকে ক্যাভা দেখে তার মায়ের শরীর কেমন ছোট হয়ে গেছে। হাত ধরতেই বোঝে এই হাত কত কাজ করেছে। ক্যাভা কাঁদে, আম্মা, আমাকে বলনি কেন? মীনাক্ষী ধীরে ধীরে বলে, তুই ডাক্তার হবি, ডাক্তার হলে কান্না শেখা যাবে, এখন না। রাত তখন 12টা। মীনাক্ষী ক্যাভার হাত ধরে বলে, ক্যাভা, আমি যদি না থাকি নিজেকে কখনো ছোট ভাবিস না মা। ক্যাভা চিৎকার করে, তো মীনাক্ষী, তুমি কোথায় যাচ্ছ মা? মীনাক্ষী হালকা হাসে। ভোরের আজান, মীনাক্ষীর নিঃশ্বাস থেমে যায়। আর এভাবেই ঘটে এক জীবনের পরিসমাপ্তি। তো বন্ধুরা, এই ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। গল্পটি কিঞ্চিত ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।